আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। তো আজকে আমি রান্না করব ক্রিমি হোয়াইট সস পাস্তা। তো আর কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেসটা দেখে নিই। এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। আপনারা চাইলে এখানে ম্যাকারনি কিংবা অন্য যে কোনো পাস্তা নিতে পারেন। এরপর যে আমি একটি পাত্রে কিছু পানি বয়েলড করে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিব, 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এতে করে পাস্তাগুলো একে অপরের সঙ্গে লাগবে না কিংবা আঠালো আঠালো হবে না। তো এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের জন্য আমি পাস্তাগুলো বয়েলড করে নিব। ফিরে এলাম 8 মিনিট পরে। এরই মধ্যে কিন্তু পাস্তাগুলো বয়েলড হয়ে গিয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি ছুরির সাহায্যে একটি পাস্তা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পাস্তার ভিতরে কিন্তু কোনো সাদা ভাব নেই। এ পর্যায়ে পাস্তাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এরকম একটি ডিশে পাস্তাগুলো আমি পানি ঝরিয়ে নেড়েচেড়ে ছড়িয়ে দিয়েছি। তো অনেকেই এখানে একটি ভুল করে থাকে, পাস্তাগুলো ঠান্ডা হওয়ার জন্য পানি দিয়ে ধুয়ে ফেলে। তো এই ভুলটি আপনারা কখনোই করবেন না, এতে করে পাস্তার টেস্ট নষ্ট হয়ে যায়, পাস্তাটা খেতে ভালো লাগে না। এরকম একটি ডিশে ফ্যানের নিচে ছড়িয়ে রাখবেন, এতে করে খুব দ্রুত পাস্তাগুলো ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে আমি একটি প্যানে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, 1/3 কাপ পাপড়ি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, হাফ কাপ কিউব করে কেটে গাজর দিয়েছি, হাফ কাপ টমেটো কুচি দিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। তো রসুনটা একটু পরেই দিবেন, এতে করে পুড়ে যাবে না। তো এই পর্যায়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। এর মধ্যে কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। কিছুক্ষণ আমি নেড়েচেড়ে সবজিগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি 50 গ্রাম ম্যাশ করা বাটার দিয়ে দিয়েছি। তো আমার বাটারটা কিন্তু এখানে আনসল্টেড, আপনারা চাইলে সল্টেড বাটারও দিতে পারেন। এই পর্যায়ে আমি 50 গ্রাম ময়দা দিয়ে দিয়েছি। তো আপনারা বাটার এবং ময়দা সমপরিমাণে দেবার চেষ্টা করবেন, এতে করে ক্রিমের যে গ্রেভিটা ওইটা ভালো হয়। তো চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে ময়দাটা ভেজে নেবেন। যখন দেখবেন ময়দা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, এই পর্যায়ে বুঝে নেবেন হয়ে গিয়েছে। ময়দা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন এই পর্যায়ে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। তো দুধটা আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে। এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিব এখানে 80 গ্রামের মতো। তো মোজারেলা চিজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ক্রিমের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এখানে ক্রিমটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। তো আমার ক্রিমটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ থেকে কিন্তু পড়ে যাচ্ছে না। এই পর্যায়ে ক্রিমটা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে রাখা পাস্তাগুলো ক্রিমের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো পাস্তার সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে হাফ চামচ লবণ দিয়ে দিব। এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচ চিনিও দিতে পারেন। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই চিনিটা দিবেন, এতে করে বাচ্চাদের খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আমি এখানে চিনিটা দিচ্ছি না। এ পর্যায়ে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি।
তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আরও একটু স্লাইস করা মোজারেলা চিজ দিয়ে দিলাম। তো চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিজটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব, দেন চুলাটা অফ করে দিব। এখানে আমার পাস্তাগুলো হয়ে গিয়েছে, আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পাস্তাটা কতটা ক্রিমি হয়েছে। আর এর টেস্টের কথা যদি বলি তাহলে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।